আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে ইয়া আবু যার কাইফা আনতা ইদ আলাইকা উমারাউ ইউখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। قال قلت فما تأمروني؟ قال صل الصلاة لوقتها فإن أدركتها معهم فصلي فإنها لك نافلة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু যার কাইফা আনতা ইজ আলাইকা উমারাউ ইউখিরুনা সালাতা আন ওয়াক্তিহা, যে হে আবু যার তুমি ওই সময় যখন তোমাদের আমিরগণ এবং মসজিদের কমিটিগুলো নামাজটাকে ইউখিরুনা সালাতা আন ওয়াক্তিহা, নামাজের যে ওয়াক্ত আছে ওই ওয়াক্ত থেকে সরিয়ে দেরি করে পড়বে, আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা, অথবা নামাজকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, তো এই সময়ে কাইফা আনতা তুমি কি করবে? মানে যখন তোমাদের আমিরগণ, তোমাদের নেতৃত্ব পর্যায়ের লোকগণ, ওই মসজিদের কমিটিগুলো যখন নামাজটাকে তার যে ওয়াক্তটা ছিল আউয়াল ওয়াক্তটা ওইটা সরিয়ে দেরি করে পড়বে, অথবা ওই নামাজের যে ওয়াক্তটা ছিল আউয়াল ওয়াক্তে ওইটাকে মেরে ফেলবে, তার ওয়াক্তটাকে মেরে ফেলবে, তখন তুমি কি করবে? তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল তিনি বুঝতে পেরেছিলেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ কি এই নামাজের যে একটা সময় আউয়াল ওয়াক্তে পড়ার যে একটা সময় এর যে গুরুত্ব, এই গুরুত্ব আর থাকবে না, মানুষ তখন নামাজ দেরি করে পড়বে। আজকে যেমন আমাদের সমাজে দেখা যাচ্ছে বিশেষ করে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা আসরের নামাজ মানে একেবারে সূর্য ডুবার আগ না হলে পড়বেই না, একেবারে সূর্য ডুবে যাচ্ছে তখন কি আসরের নামাজ পড়তেছে, এরপরে ফজরের নামাজ যেখানে একেবারে সব ফটফট হয়ে গেছে দেখা যাচ্ছে তখন ফজরের নামাজ শুরু করে। আর এটা কি করছে ওই মসজিদ কমিটি, তারা ফিক্সড করে দিয়েছে যে অমুক সময় পড়তেই হবে। তো নামাজের জন্য ফিক্সড করে দেওয়ার বিধান নেই যে ওই সময়ে এই 4:10 বা 5:30 পড়তে হবে, এটার কোনো বিধান নেই। নামাজ পড়তে হবে আউয়াল ওয়াক্তে, এই আউয়াল ওয়াক্তের মধ্যে আপনি ফিক্সড করে দিতে পারেন, যেমন জোহর 11:50 শুরু হয় 2:50 শেষ, 3 ঘন্টা সময়। তো আউয়াল ওয়াক্তে পড়তে চাইলে আপনাকে 12:50 আগেই পড়তে হবে। এখন যদি মসজিদ কমিটি তারা মনে করে যে ঠিক আছে আমরা ঠিক করে দিলাম একটা যে 12:40 আমরা জোহর নামাজ পড়বো, যদি এই কাজটা করে তাহলে মসজিদ কমিটি এই দায় থেকে মুক্ত হবে। কারণ এখন মসজিদ কমিটি যদি একটার সময় নামাজ ফিক্সড করে দেয়, একজন লোক মানে 11:50 নামাজ শুরু হয়েছে, তো সে 12টার দিক মসজিদে আসছে, ওই বসে থাকতে থাকতে 12:30 দিক তার মৃত্যু হয়ে গেছে, অথচ নামাজ কি একটাই মসজিদ কমিটি ঠিক করে দিছে যে একটাই নামাজ, তো ওর 12:30টায় মৃত্যুবরণ হয়ে গেছে। তো এখন ওই লোকটা যে মারা গেল ওর তো ওই জোহরের নামাজের ওয়াক্তটা সে পেয়েছে, তো এই জোহরের নামাজটা যে সে পড়লো না, এই কারণে কিন্তু আল্লাহ তাকে জবাবদিহি করবেন যে তুমি তো জোহরের ওয়াক্তে ছিলে, এমনকি তুমি আধা ঘন্টা 11:50 শুরু হয়েছে, মৃত্যু হয়েছে তোমার 12:30টায়, তো 40 মিনিট তুমি জীবিত ছিলে। তো নামাজ তো জোহরের নামাজ পড়তে তো 10 মিনিটে লাগবে না, তো তুমি এতক্ষণ সময় যাওয়ার পরেও কেন নামাজ পড়লে না, এর জবাব কিন্তু আল্লাহ নিবে। তো এখন এই লোকটা কি বলবে যে আমার তো কোনো দোষ নেই, আমি তো পড়তে চাইছিলাম, তো মসজিদ কমিটি পিছাই দিছে নামাজ। তো এখন মসজিদ কমিটি যারা আসছে তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? তারা জবাবটা কি দিবে? একটু লক্ষ্য, কোনো জবাব কি দেবে? কোনো জবাব নেই। তো প্রিয় ভাইরা, যেটা এই নামাজের ওয়াক্ত ফিক্সড এটা কোনো বিধান না, এরপরেও যদি পড়তে চায় তাহলে আউয়াল ওয়াক্তে করলে করতে পারে, 12:50 আগেই জোহরের নামাজ পড়তে হবে, তাহলে এটা হবে আউয়াল ওয়াক্ত। 12:50 পার হয়ে গেলে ওইটা আর আউয়াল ওয়াক্ত হইল না, ওইটা নামাজকে ওই তার ওয়াক্ত থেকে সরিয়ে দেওয়া হইল। সারা বাংলাদেশে আজকে এটাই চলতেছে, এই 12:50 সারা বাংলাদেশে সব জায়গায়। তো বিশেষ করে আমাদের যারা আহলুল হাদিস আছে ঢাকা শহরে, আমি যেখানে মাদ্রাসায় মিরপুরে পড়েছিলাম ওখানে এখন 12:30টায় নামাজ, এরপরে আরো আমাদের যাত্রাবাড়ি, বংশাল, এরপরে নাজিরা বাজার, এই আহলে হাদিস এলাকা যেগুলো ওগুলোতে 12:30টায় নামাজ হয়, এখন জোহরের নামাজ 12:30টায় হয়, মানে আউয়াল ওয়াক্তেই তারা পড়ে। সব নামাজগুলো আউয়াল ওয়াক্তে পড়ে, আসরের নামাজ 3:15 পড়ে আউয়াল ওয়াক্তে, 2:50 শুরু হয়, 3:15 মধ্যে পড়ে ফেলে। তো এই নামাজের যে ওয়াক্ত আমি যেটা বলতেছিলাম যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। এখন এই যে আবু যারকে বলতেছে যে আবু যার তুমি কি করবে যখন এমন একটা সময় আসবে যে নামাজকে সরিয়ে পিছনে মানে তার সময় থেকে সরিয়ে দিবে, অথবা নামাজকে মেরে ফেলবে, তার ওয়াক্তকে মেরে ফেলবে। তার মানে আউয়াল ওয়াক্তে নামাজ না পড়াটা হচ্ছে নামাজকে মেরে ফেলা।
এখন সারা বাংলাদেশে যত নামাজ হচ্ছে আমাদের এগুলো মৃত নামাজ, এগুলো জীবিত নামাজ না। যেই নামাজটা জোহরের যারা 12:40-50 আগে নামাজ পড়ে ওদের নামাজটা হচ্ছে জীবিত নামাজ, আর যারা 12:50 পরে পরে ওদের নামাজ হচ্ছে মৃত নামাজ, এই হাদিস থেকে। তো আবু যর বলতেছে যে কুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি, তো এমন যদি হয়ে যায় বা আমি যদি পেয়ে যাই এরকম, তো আমি তখন কি করব? আপনি আমাকে বলুন যে আমি কি করব ওই সময়, কারণ আগে পড়তে গেলে তো আবার মারামারি শুরু হয়ে যাবে যে তুই আবার নামাজ পড়ছিস কেন। তো আবু যর এই জন্য আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন? তো আল্লাহ রাসূল বললেন যে সল্লি সলাতা লিওয়াক্তিহা, সালাতের ওয়াক্ত হলেই তুমি নামাজ পড়ে নিবে। ফাইন আদরাকতাহা মাআহুম, এরপরও যদি তাদেরকে পাও, তাদের সাথে পড়তে পারো, তোমার নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে নামাজ শুরু হয়ে গেছে, তাহলে তাদের সাথেও শরীক হবা, তাদের সাথে পড়বা। ফাসাল্লি মাআহুম, তাদের সাথে পড়বা। ফাইন্নাহা লাকা নাফিলা, তখন এটা তোমার হবে নফল, এটা আর ফরজ হবে না। তার মানে দেখেন একাই তিনি পড়তেছে। জামাতের ফজিলত তো আমরা জানি যে জামাতে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি, অথচ এরপরও আল্লাহ রাসূল তাকে বললেন ওই জামাতে তোমাকে পড়ার দরকার নেই, যারা নামাজ পিছিয়ে দিয়েছে ওদের সাথে জামাতে পড়ার দরকার নেই, তুমি ওই আউয়াল ওয়াক্তেই পড়ে নিবি, এরপরও যদি পারো তাদের সাথে যদি পড়তে পারো পড়বা, এটা তোমার জন্য নফল হবে। প্রিয় ভাইরা, তাহলে এই দুইটা হাদিস, উম্মু ফারওয়ার হাদিস আর এই আবু জাহরের হাদিস থেকে স্পষ্ট যে আমাদের নামাজটা পড়তে হবে আউয়াল ওয়াক্তে। যদি আউয়াল ওয়াক্তে নামাজ না পড়ি তাহলে আমাদের ওই নামাজগুলো হবে মৃত নামাজ। আজকে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে এটাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন।